নারায়ণী সেনা, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। ফের একবার সংবাদ শিরোনামে পৃথক কোচবিহার রাজ্যের দাবি, যে দাবি ঘিরে রক্তাক্ত হয়েছে কোচবিহারের মাটি। নারায়ণী সেনাকে ঘিরে বিতর্কের জেরে ফের একবার সামনে চলে এসেছে সেই পুরনো প্রসঙ্গ। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী 1948-49 সালের ভারত ভুক্তির চুক্তি অনুযায়ী কোচবিহার গ শ্রেণীর রাজ্য। অসাংবিধানিকভাবে সেই রাজ্যকে জেলা করা হয়েছে। তাই পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে 1998 সালে তৈরি হয় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। 2005-এর 20 সেপ্টেম্বর পৃথক রাজ্যের দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের আন্দোলনে কোচবিহারে এক আইপিএস সহ 3 পুলিশ কর্মীর মৃত্যু হয়। 2 আন্দোলনকারীরও। পুলিশ কর্মী খুনের অভিযোগে বংশীবদন বর্মন সহ অন্যদের বিরুদ্ধে মামলা হয়। ধরা পড়েন 43 জন। 2006-এর 25শে মে আত্মসমর্পণের পর থেকে কোচবিহার জেলে ছিলেন বংশীবদন, এখন মুক্ত। সম্প্রতি পৃথক রাজ্যের দাবিতে জিসিপিএ নেতৃত্বে টানা 2 দিন রেল অবরোধ হয় কোচবিহারে। এবার নারায়ণী সেনা নিয়ে বিতর্ক। সব মিলিয়ে সেই পুরনো আন্দোলন নতুন করে শুরু হওয়ার আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। কারণ শুধু পৃথক কোচবিহার রাজ্যই নয়, পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবিতেও এর আগে উত্তপ্ত হয়েছে উত্তরবঙ্গ। 1969 থেকে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলন শুরু হয়। 1995 সালে 28শে ডিসেম্বর জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলওর প্রতিষ্ঠা হয়। কেএলওর চোরাগোপ্তা হামলায় বারবার রক্তাক্ত হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। কখনো সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে, কখনো মৃত্যু হয়েছে সাধারণ মানুষের। কিন্তু 2003 সালে সেনা অভিযানের পরে কেএলওর শক্তি তলানিতে ঠেকে। যদিও গ্রেটার কোচবিহার আন্দোলনের জেরে ফের একবার পৃথক কামতাপুর রাজ্যের দাবি এবং কেএলওর মাথাচাড়া দিয়ে ওঠারও আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। তাই নারায়ণী সেনা নিয়ে তাদের এত মাথা ব্যথা। এবিপি আনন্দ।